এটি একটি অ্যাম্বুলেন্স। অটোরিকশার মতো দেখতে এই অ্যাম্বুলেন্স ব্যবহারে রোগীদের কোনো টাকা লাগে না। বিশেষ এই অটোরিকশা অ্যাম্বুলেন্সে রয়েছে এমার্জেন্সি হর্ন, লাইট ও হ্যান্ড মাইক সহ অক্সিজেনের ব্যবস্থা। গরিব দুঃখীর কথা ভেবেই রিকশার আদলে এই অ্যাম্বুলেন্স তৈরি করেছেন মোহাম্মদ সোহেল। স্থানীয়ভাবে তিনি পরিচিত গরিবের বন্ধু বলে। এটা হলো গরিবের অ্যাম্বুলেন্স। অনেক রুগী আছে রাত 10টার পরে গাড়ি পায় না, তাদের জন্য। কোনো টাকা নেয় না, রাত্রে 10টার থেকে সকাল 5টা পর্যন্ত সামনে যে কোনো রুগী পড়ুক নিয়ে যায়, ঘরে ফোন দেয়, হাসপাতালে নিয়ে রুগী পৌঁছায় দিয়া আরো পারলে নিজের থেকে দিয়ে সাহায্য করে। মোহাম্মদ সোহেল একদিন মোটরসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন এক মা রাস্তায় অসুস্থ সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন। কথা প্রসঙ্গে জানতে পারেন টাকা না থাকায় কোনো গাড়ি তাকে সাহায্য করছে না। সোহেল তখনই নিজের মোটরসাইকেল রেখে একটি অটোরিকশা ভাড়া করে মা ও শিশুটিকে নিয়ে ঢাকা মেডিকেলে পৌঁছে দেন। সেদিন ফিরে আসার সময় সোহেলের মনে হয় এমন কিছু করা দরকার যা গরিব দুঃখীর অ্যাম্বুলেন্সের অভাব মেটাবে। আমার একটা হুন্ডা আছে, হুন্ডাটা চালাই আমি এক জায়গায় যাইতে আসি, এনে এক মহিলা একটা বাচ্চা নিয়ে কাঁদতে আসে, ঢাকা মেডিকেল নিয়ে যাবো, তার কাছে ফুল টাকা নাই, গাড়ি ভাড়া নাই। পরে আমি গাড়িটা ওই জায়গায় রাইখা এই মহিলার লিয়ে ঢাকা মেডিকেলে গেলাম। যাওয়ার পরে ঢাকা মেডিকেল দিয়ে আসবার সময় আমার ব্রেনে ঢুকলে এরকম কিছু করা দরকার। 1.5 বছর আগে প্রায় 2.5 লাখ টাকা খরচ করে এই রিকশা বানান মোহাম্মদ সোহেল। সোহেলের এই রিকশায় রয়েছে রোগীর জন্য শোয়া ও বসার ব্যবস্থা, রঙিন লাইট, এমার্জেন্সি হর্ন ও হ্যান্ড মাইক। সেই সাথে শ্বাসকষ্টে ভোগা রোগীর জন্য রেখেছেন ছোট্ট অক্সিজেন বোতলও। রাত 10টা থেকে ভোর 5টা এই রিকশায় রোগীদের যাতায়াত সেবা দেন তিনি। বিনিময়ে একটি টাকাও নেন না সোহেল, বরং উল্টে সামর্থ্যহীন রোগীদের অর্থ দিয়ে সহায়তা করেন। 1.5 বছরই আমি রুগী টানি, রুগীর কোনো টাকা পয়সা নেই না। আর যদি কোনো রুগীর টাকার জন্য ওষুধ না কিনতে পারে, আমি এটা পরবর্তী যে ভাড়াটা মারি, ওই ভাড়াটাতে সকালে শুধু নাস্তা খাই, 8 টাকাটা রাইকা দেই। যে রুগীর টাকার জন্য ওষুধ কিনতে পারে না, ওগুলো দিয়ে দেই। শ্বাসকষ্ট যাদের, তাদের জন্য আমার কাছে হাতের অক্সিজেন আছে, বোতল অক্সিজেন, আর ইমার্জেন্সি বাতি আছে, ইমার্জেন্সি হরেন আছে, ইমার্জেন্সি মাইক আছে, মুখ দিয়ে বলা যায় যে ভাই আমারে ছাইড দেন। সোহেলের গরিবের অ্যাম্বুলেন্সে যেসব রোগী ওঠেন, সোহেল তাদের নাম, ফোন নাম্বার ও হাসপাতালের ঠিকানা ডায়েরিতে লিখে রাখেন, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। ভবিষ্যতে নিজের টাকায় একটি মাইক্রোবাস কিনে সেটিকে অ্যাম্বুলেন্স বানানোর ইচ্ছা রয়েছে তার, যেন আরও বেশি মানুষকে সাহায্য করতে পারেন তিনি। ভবিষ্যতের যদি ইনশাল্লাহ আমার বাসায় রাখে, আর একটু উন্নত দিকে যাব। যেরকম আমার চিন্তা ছিল ওটা মাইক্রো কিনবো, মাইক্রো কিনা আমি এই সার্ভিসটা দিব। মোহাম্মদ সোহেলের এমন মহতী উদ্যোগে খুশি তার এলাকাবাসী। তাদের মতে সোহেল যা করছে তা ভাবার মতো মানসিকতা সকলের হয় না, এবং সোহেল আছে বলে গরিব দুঃখীরা সেবা পাচ্ছে বিনামূল্যে। সবারই উচিত সোহেলের মতো গরিব দুঃখীর সেবায় এগিয়ে আসা। এটা একটা মহতী উদ্যোগ। আমি মনে করি ওনার পাশাপাশি আরো বিদ্যমানদের এই ব্যাপারে আগাই আসা উচিত, অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য। হ্যাঁ, যেটা করে এটা ভালো, সে এটা ভালোভাবে পরিচালনা করুক, এটা সবারই কামনা।